ভোট আবহে ফের ঘাটালে অডিও ভাইরাল। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দিয়েছে দেবের সাংসদ প্রতিনিধি। চাঞ্চল্যকর অডিও ফাঁস সমাজ মাধ্যমে সব রকমভাবে তাঁকে আটকানোর চেষ্টা করছে বলে দাবি দেবের। বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপি প্রার্থী হিরণের। টাকার বিনিময়ে চাকরি দিয়েছে দেবের সাংসদ প্রতিনিধি। চাঞ্চল্যকর অডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। অডিওতে রয়েছে এক স্বর্ণ ব্যবসায়ী এস আলমের সঙ্গে ঘাটালের যুবনেতা সুদীপ মণ্ডলের কথোপকথন। এই অডিওতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে। অডিওতে শোনা গিয়েছে চাকরির নামে কোটি কোটি টাকা তুলেছেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এমনকি কোভিডের সময় সমস্ত খরচা দিয়ে বেশ কয়েকটা সামাজিক কাজ ওই স্বর্ণ ব্যবসায়ী এস আলম করেছেন বলে দাবি, কিন্তু নাম কামিয়েছেন ঘাটালের সাংসদ ও তাঁর সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। এমনটাও বলতে শোনা গিয়েছে ওই ভাইরাল অডিওতে। হ্যাঁ, এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি, আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো, কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়াকে ডেকে বললো কি সব আমি করতেছি, ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে। এটা কি তোমাকে কতটা ঠিক লেগেছে? কিছু করেছে নাকি, চুরি করেছে? হ্যাঁ, আচ্ছা, কতটুকু করেছে বলছে আমি সেই পান্তা বিদ্যুৎ বাড়ি করে দিই। যার রাম খরচা দিচ্ছে হরিদাস ফলের কাছ থেকে নিয়ে এখান থেকে তুলছে, আর এখন রাম হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার দেনায় পড়ে আছে। রামের দেনা? হ্যাঁ। কেন? আরে একে চাকরি দিবে, ওকে চাকরি দিবে, তাকে চাকরি দিবে বলতে যাবে না দাদা, আপনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। আরে সেটাই 15 কোটি আছে তাকে বেঁচে দিয়ে মিটিয়ে দিবে, সেটা কথা নয়। এখন এইসব করতে গিয়ে তো রামও এগুলো তো যেতে পড়ে এইসবগুলো করেছে দেবের জন্য। হ্যাঁ, তো তাহলে সেগুলো কি দেব বুঝবে? 5.5 থেকে 7 কোটি টাকা দেনা মানে রাম তুলেছে লোকের কাছে। ঘাটালের যুবনেতা সুদীপ মণ্ডল অডিওর সত্যতা অস্বীকার করেন। কলকাতা টিভিকে তিনি ফোনে জানান এই অডিও বিকৃত করা হয়েছে। আমি বলেছি উনি কাজ করার জন্য টাকা তুলেছে, সেটা হচ্ছে যে দেনায় পড়ে আছে। উনি মানুষের তখন কোভিডে কাজ করার জন্য এর ওর কাছ থেকে চাকরির নামে টাকা তুলেছে এমনটাই তো বলছেন আপনি। মানে চাকরির নামে দেখুন, কেউ যদি এগুলোকে এডিট করে, প্রথম কথা হচ্ছে যে এ তো প্রমাণের ব্যাপার থাকছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো মানুষ আর তাহলে কারোর সাথেই কেউ কথা বলতে পারবে না। বছর 5 আগের কথা, এখন নির্বাচন এসে এগুলোকে বাজার গরম করার জন্য একটা পন্থা তৈরি হয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব বলেন, তাকে সব রকম ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। একটা লোকই বারবার কল, যতগুলো কল ঘাটাল সোনার ব্যবসায়ী সেই করছে, সে চায় না হয়তো কোথাও কোনোভাবে কে আমি সেজন্য সবভাবে চেষ্টা করছে আমাকে আটকানো বা দলে ক্ষতি করার জন্য। বাট আমার মনে হয় এইসব ভাবে মানুষের মন কে জয় করা যায় না। বিষয়টি নিয়ে কটাক্ষ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। যে এখানকার যিনি অভিনেতা প্রাক্তন সাংসদ, তিনি একটা সত্যিকারের পুরোপুরি আপাদমস্তক পা থেকে মাথা অবধি দুর্নীতিগ্রস্ত। তার প্রিয় রামপদ মান্না 5.5 থেকে 7 কোটি টাকা খালি মার্কেট থেকে তুলেছে চাকরি দেবার নাম। যদিও এ প্রসঙ্গে দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।